মানিক, আরে ও মানিক, কই গেলি রে? ঘরেই তো থাকার কথা, কোথায় গেল যে ছেলেটা? মানিক, মানিক রে! বড্ড জ্বালা হয়েছে ছেলেটাকে নিয়ে। যত বড় হচ্ছে সাপের 5 পা দেখছে যেন। মানিক রে, মানিক! আহ, কি স্বাদ! শীতের শেষে নলেন গুলের রসগোল্লা। আহ, মা আমার থেকে হাড়িটা লুকিয়ে রেখে কি ভেবেছিল? হ্যাঁ, ঠিক খুঁজে নিয়েছি। ইস, আর একটা রসগোল্লা খাই। অনেকগুলোই তো আছে, মা বুঝতেই পারবে না। এই যা, খেতে খেতে সব রসগোল্লা তো শেষ হয়ে গেল। এবার কি হবে? মাঝে জানতে পারলে খুব বকা দেবে। মানিক, এই মানিক, নিশ্চয় রান্নাঘরে ঢুকে বসে আছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই রে, মা আসছে। ফাঁকা হাড়িটা দেখলে আর আস্ত রাখবে না। তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। ছেলের কাণ্ড দেখো, সব রসগোল্লাকে ফাঁকা করে দিল রে। সর্বনেশে ছেলে কোথাকার, সারাদিন শুধু খাই খাই আর খাই। আয় একবার তুই ঘরে। মাংসের গন্ধটা খাসা বেরোচ্ছে গিন্নি, গন্ধেই অর্ধভোজন হয়ে গেল। কথায় আছে না, ঘ্রাণে নং অর্ধভোজনম। আমার আবার ঘ্রাণে নয় বাবা, খেয়েই ভোজন সম্পূর্ণ হয়। একটু পেটুক তো আমি। বেশি কথা না বলে খাতো, তুমিও খাওয়া শুরু করো। এই নাও মাংস নাও, পরে মিষ্টি দেবো। আমি একটু 1 বাটি মাংস পাশের বাড়িতে দিয়ে আসি। সাবু ছেলেটা মাংস খেতে খুব ভালোবাসে। দেখেছো বাবা মায়ের কাণ্ড? মাংস আবার কেউ অন্য বাড়ির ছেলেকে দেয়? আমাকে দিলেই তো হতো। সে দিক না, আমাদের দুজনকেও তো কত মাংস দিল। কিরে, তোর মা আমাকে 2টো রসগোল্লা দিল, তোকে দিল না কেন? জানি না বাবা, কেন দিল না মা। আমি তো একটু বেশি খাই, তাই হয়তো দেয়নি। না না, এটা একদম ঠিক হয়নি। তুই কত ছোট, তুই খাবি না আর আমি বসে বসে একা রসগোল্লা খাবো? তুই খা 2টো রসগোল্লা, আমি পরে খাবো খুন। একটু দেরি হয়ে গেল, তোমাদের খাওয়া হলো? আজকে তুমি আমাকে রসগোল্লা দিয়েছো, মানিককে দাওনি কেন? এটা কিন্তু অন্যায় গিন্নি। তা দেবো কেন? দুপুরবেলা তোমার ছেলে মানিক 1 হাঁড়ি রসগোল্লা আত্মসাৎ করেছে একা নিজে। ভাগ্যিস তোমার জন্য আলাদা করে 2টো রেখে দিয়েছিলাম। হ্যাঁ, সে কি? আমি তো ও বাবা, মানিকের আবার হলো কি? এই মানিক শোন, আজ বিকেলে তোর মামা আসবে। আমি বলে দিলাম কিন্তু, কোনো রকম অসভ্যতামি করবি না খাওয়া নিয়ে। ঠিক আছে ঠিক আছে, আমার খাবারটা ঠিক ঠিক পেলেই হলো, তাহলেই সব ঠিক আছে। কি ঠিক আছে শুনি? মামার জন্য 1 হাঁড়ি মিষ্টি দই নিয়ে আসবি। ভাইটা আমার মিষ্টি দই খেতে খুব ভালোবাসে। মিষ্টি দইয়ের ভাঁড়টা যেন অক্ষত অবস্থায় থাকে বলে দিলাম। মিষ্টি দই? হ্যাঁ হ্যাঁ, আমিই নিয়ে আসবো। ও মা, মামা আমার জন্য কি নিয়ে আসবে আজকে? তা কি করে জানবো বল? আনবে তো নিশ্চয়ই কিছু। তাই বলে মামার কাছে আবার কিছু চেয়ে বসবি না যেন। এখন যা রে, দইটা নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। উফ, আমি কিন্তু 2টো মিষ্টি খেয়ে আসবো দোকান থেকে, তুমি পরে পয়সা দিয়ে দিও। ছেলেটাকে নিয়ে আর পারি না। কবে যে বুদ্ধি শুদ্ধি হবে ওর। না, যাই, রাতে তোড়জোড় শুরু করি। হাতের কাছে মিষ্টি দইয়ের ভাত, অথচ ছোঁয়া বারণ। দূর, মামা কি একা পুরো দই খাবে নাকি? অল্প খেলে কেউ টের পাবে না। বাড়িতে তো খাওয়া যাবে না, মা নয় তো আস্ত রাখবে না। কি যে করি। কতদিন পর এলি রে, কেমন আছিস ভাই? ভালো রে দিদি, তোরা সবাই কেমন আছিস বল? মানিক কোথায়? ওকে তো দেখছি না। দোকানে তো পাঠিয়েছিলাম, চলে আসার কথা। আর বলিস না ওর কথা, বড্ড পেটুক হয়েছে ছেলেটা। খুব দুষ্টু হয়েছে রে। কি জানি কি করবো যে ওকে নিয়ে। আরে চিন্তা করিস না, বড় হলে সব ঠিক হয়ে যাবে দেখিস। আর বড়, আজ তো থাকবি, বুঝবি তখন কি ছেলে নিয়ে বাস করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাটা হবে নাকি? এই যা, কথায় কথায় তোকে চায়ের কথা বলতেই ভুলে গিয়েছি। বস এখানে, আমি চা আনছি।
তা শালাবাবু, রান্না কেমন হয়েছে? ভালোই হয়েছে জামাইবাবু। রুই মাছের কালিয়াটা দারুণ হয়েছে দিদি। হ্যাঁ মা, দারুণ হয়েছে। আমাকে আরো দুটো মাছ দাও না মা। না, একদম না। সবার জন্য 2 পিস করে বরাদ্দ। আর হবে না মাছ, আবার পরে খাবি। আহা, ওকে এইভাবে বলছিস কেন? আমি তো 1 পিস খেয়েছি, আর একটা পিস আছে তো, ওকে দিয়ে দে না। না না শালাবাবু, আমি ওর জন্য কালকে আবার মাছ কিনে আনবো। তুমি খাও তো শান্তি মতো। তোর জন্য মিষ্টি দই আনিয়েছি, তোর কত প্রিয়। দাঁড়া, আমি দইয়ের হাঁড়িটা নিয়ে আসছি। ওমা, আমার আর দই লাগবে না, আমার পেট ভরে গেছে। তুমি বরং দইটা মামাকে দাও। ও বাবা, সূর্য কোন দিকে উঠলো রে? তোর পেট ভরে গেছে? চুপচাপ বস, দই খেয়ে তারপর উঠবি একেবারে। দেখেছো ছেলের কাণ্ড? অর্ধেক দই সাবার করে দিয়েছে কখন। তাই এত ভালো মানুষই। আজ তোরই একদিন কি আমারই। তার জন্যই তো বললাম দই খাবো না। দেখলি তো ভাই, আমি যে কি করবো এই ছেলেকে নিয়ে। সত্যি বেশ মজাদার আমাদের মানিক। উফ, পেটে ব্যথা করছে। মাগো, মরে গেলাম গো। আর যে পারছি না। কি হলো গো আমার মানিকের? এত পেটে ব্যথা হলো কিভাবে? ঘরের খাবারই তো খেয়েছে। ঘরের খাবার তো কি হয়েছে, সারাদিনই তো মুখ চলছে ওর। অতিরিক্ত খাওয়ার কারণেই হয়তো ওর বদহজম হয়েছে, পেট ব্যথা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে রে দিদি, বদহজম হয়েই ওর পেটে ব্যথা। কি করবো গো তাহলে? ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু কয়েকটা ওষুধ লিখে দিয়েছেন, আর বলেছেন এখন টানা কয়েকদিন শুধু গলা ভাত আর কাঁচকলার শুক্তো। উফ, বাবা গো, কি পেটে ব্যথা করছে গো। তাই বলে গলা ভাত? ছি। পেট ব্যথায় কাবু, তবু তার লজ্জা নেই। গলা ভাত খাবি না তো কি বিরিয়ানি খাবি? চুপচাপ শুয়ে থাক। তাহলে মানিক বাবু এবারে একেবারে কাবু, কয়েকদিন খাওয়া দাওয়া থেকে একটু বিরতি। হ্যাঁ উফ, মাগো, আর পারছি না। দেখলি তো ভাই, সারাদিন ধরে পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিল, তার কোনো ভ্রুক্ষেপ নেই। আবার শুরু করেছে খাই খাই করা। তাই তো দেখছি, এইভাবে চললে তো ভবিষ্যতে মানিকের শরীরেও অবনতি দেখা দিতে পারে। কি করা যায় বলতো? কোনো উপায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোন তবে। কই রে দিদি? ও মামা, তুমি কোথায় গিয়েছিলে? তোমার হাতে ওটা কিসের বাক্স? এদিকে তাকাস না। দিদি, তুই বলছিলিস না লাড্ডু আনতে, নিয়ে এসেছি। কাদেরকে দিদি বললি? ভালো করেছিস রে, দে লাড্ডুর প্যাকেটটা। বস ওখানে, তোর জন্য চা করে আনি। সেই ভালো, মনটা কেমন চা চা করছিল। লাট্টু, দুদিন ধরে কাঁচকলার শুক্তো আর বার্লি খেয়ে মুখে একেবারে অরুচি ধরে গেছে। কয়েকটা লাড্ডু পেলে বেশ জমে যেত। তা মানিক বাবু, পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। মামা, তুমি অনেক লাড্ডু এনেছো বুঝি? তা এনেছি বটে, তুই জেনে কি করবি বল? তোর তো পেটের অবস্থা ভালো না, তোর এখন পাতলা ঝোল খাওয়াই ভালো। মনে নেই সেদিন কেমন পেটটা ব্যথা করছিল? হ্যাঁ, ঠিকই বলেছো। তবে ভালো মন্দ একটু না খেলে কি চলে? এই নে রে ভাই তোর চা। আমি একটু বাইরে থেকে আসছি, তারপর দুপুরে তোদেরকে খাবার দিয়ে দেবো। আমি একটু আশপাশ থেকে ঘুরে আসি রে, দুপুরের মধ্যে চলে আসবো। তাহলে মানি, ঘরে সাবধানে থাকিস, ঘর খোলা রেখে বেরিয়ে পড়বি না। আচ্ছা মা। আমি একটু বেরোই বুঝলি, তুই সাবধানে ঘরে থাকিস, কেউ নেই তো আর। লাট্টু, ঘরে কেউ নেই, কি মজা। লাড্ডু খাবো এবার। ওই তো লাড্ডুর বাক্সটা। ঘরে তো কেউ নেই, বাক্স খুলে খেলে কেউ টেরও পাবে না। ইস, কি তেতো বাবা রে। লাড্ডু তেতো হয় নাকি? ইহ, থু, থু, মানিক, মানিক, একটু বাইরে আয় না বাবা। কি রে, কোথায় গেলি? সারা দিচ্ছিস না কেন? কি হলো কি? ওকে ডাকছো কেন? মানিক কোথায়? জানি না, বললাম বাইরে আসতে, তার কোনো সাড়া নেই। চল চল রান্নাঘরের দিকে যাই। তাহলে মানিক বাবা জীবন এখানে? কি রে, তুই এখানে? এদিকে ঘোর বলছি। এ কি রে, তোর এই অবস্থা হলো কি করে রে? উহ, কি তেতো। লাড্ডুগুলো বড় তেতো। এত পেটে ব্যথার পরেও চুরি করে খেলে দেখলি তো মিষ্টি লাড্ডুগুলো কেমন তেতো হয়ে গেল। নিশ্চয়ই নিম পাতা দেওয়া লাড্ডুতে। আর কখনো খাবো না। মানিক আমাদের লাড্ডুতেই জব্দ হলো, আর চুরি করে খাবি খাবার? আর কোনোদিনও খাবো না মা, চুরি করে কোনোদিনও খাবো না। ও মা, চিনি দাও না, চিনি। খুব তেতো লাগছে। উফ, বাঁচা, বাঁচাও গো। সত্যি বলছিস তো? পরিমাণের থেকে বেশিও খাবি না, চুরি করেও খাবি না তো? না না, কোনোদিনও খাবো না, কোনোদিনও না। সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি বলছি।
এই কান মুলছি, আমি নাক মুলছি, শুধু লাট্টু কিভাবে তেতো হলো সেটাই ভাবছি। বাড়ির পেছনের নিম গাছটা তাহলে কাজে এলো এতদিনে, হ্যাঁ?